নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি পেঁপে আলু দিয়ে মাটন কারি। মিক্সার গ্রাইন্ডারে জারে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, বেশ কিছুটা পরিমাণ আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে একটু গুঁড়িয়ে নেব। আর এর মধ্যে একই সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা ভাজিনি, কিন্তু এমনি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে জারে, সব দিয়ে একটু গুঁড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে কয়েকটা রসুনও দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি ছোট ছোট পেঁয়াজ, গোটা গোটা রাখবো। আর এখানে আলুগুলো ডুমো ডুমো করে সুন্দর করে কেটে নিয়েছি। এবার এটাকে ভেজে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার এই কেটে রাখা আলুগুলো সর্ষের তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই যে এখানে আমি পাঁঠার মাংস সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইবার এটার মধ্যে এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি একে একে। আর এর মধ্যে নিয়েছি নুন, সামান্য চিনি, অপশনাল এটা, আর সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো, সবকিছু দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মেখে নিলে ম্যারিনেশনটা খুব ভালো হয়। আর এইভাবে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আর এইভাবে মেখে রেখে দেবো আমি 1 ঘন্টা। তাহলে খুব সুন্দরভাবে মশলাটা মাংসের মধ্যে ঢুকবে এবং খেতেও টেস্টি হবে। এই যে সুন্দর করে মেখে রেখে দিচ্ছি, 1 ঘন্টা রেখে দিচ্ছি। আলু প্রায় ভাজা হয়ে এসছে। এবার এই আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই আলু ভাজার তেলটার মধ্যে একটু পেঁপে আর এই গোটা পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। পেঁপে আর পেঁয়াজ, গোটা পেঁয়াজগুলো ভেজে তুলে রেখেছি। এইবার এই ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর 4-5টা গোটা এলাচ আর লবঙ্গ আর একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা গোটা পেঁয়াজ একটু কুচি করে কেটে নিয়েছি, একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। মাংসটা মেখে রেখেছি, 1 ঘন্টা হয়ে গেছে। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে পেঁয়াজগুলো। এবার মেখে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামের মধ্যে রাখবো, রেখে ভালো করে কষে নেব। আর এখানে একটা টমেটো একটু পেস্ট করে নিয়েছি, এটা দিয়েও ভালো করে কষে নেব। এই পর্যায়ে মিডিয়ামে রেখে ফ্লেমটি একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
হতে দেবো। এই যে কতটা জল বার হয়েছে, জলেই মাংসটা কষা হবে। এবার আবার করে ঢাকা দিয়ে দিচ্ছি, মাঝে মাঝে ওটাকে নেড়ে নেড়ে ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকনাটা সরিয়ে নিলাম। এই যে অনেকটা কষা কষা মতো হয়েছে। এইবার এর মধ্যে আমি ভেজে রাখা পেঁপে আর আলু দিয়ে সুন্দর করে আরো কষিয়ে নেব। আর এই পর্যায়ে ফ্লেমটা একেবারে লোতে থাকবে। আবার আমি ঢেকে কষে নেব। যত ভালো করে কষা হবে তত ভালো টেস্ট হবে। এই যে মাটন অনেক একদম সেদ্ধ মতো হয়ে গেছে কষে কষে। এইবার মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। চাইলে এই কষা মাটনে আপনারা খেতে পারেন, এই যে ভালোই লাগে খেতে। এবার ওপর থেকে গরম জল ঢেলে দেবো। এইবার ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে, খুব বেশিক্ষণ আর লাগবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে ভেজে রাখা যে গোটা পেঁয়াজগুলো ছিল, খুবই ছোট পেঁয়াজগুলো, এই জন্য একদম পরে দিলাম। ব্যাস, এবার ফুটে উঠলে মাটন ঝোল তৈরি হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখছি। মাংসের ঝোল তৈরি হয়ে গেছে। এবার উপর দিয়ে কিছু লঙ্কা ভেঙে দিচ্ছি আর কিছু গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁপে আলু দিয়ে মাটন কারি আমার তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।